আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি ফুলকপি চপ তৈরি করব। চা বসিয়ে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি আর ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি। তো ফুলকপিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি কেটে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ভালো করে ধুয়ে নেব, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন আমি একটা গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো তেল। দিয়ে দিয়েছি হিং, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এখানে 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ ছাড়তে ছেড়ে দেবে। আর এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব। চপ তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার চপ তৈরি করে খেয়ে দেখুন, মুখের স্বাদ লেগে থাকবে। আর এই ফুলকপি চপটি আপনি যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এখানে আমি দেখুন দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এখন যেহেতু শীতকাল, শীতের সব কিছু সবজি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে ফুলকপি মটরশুঁটি দিয়ে এইভাবে চপটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এটা সন্ধ্যার নাস্তাতেও কিন্তু আপনারা রাখতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার আর ধনে পাউডার পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই তো এখানে দেখুন হালকা পানি ছাড়তে শুরু করে দিয়েছে ফুলকপির মধ্যে থেকে। তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ফুলকপির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর সাথে কিন্তু ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে। তো এইটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপরে যে স্টেপে চলে আসলাম, এখানে আমি ফুলকপি চপের জন্য আমার লাগবে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি আর 2 চামচ মতো ময়দা নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা নিয়েছি ব্ল্যাক পেপার এবং গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না, এটা বুঝে নিতে হবে কিভাবে তৈরি করবেন। তো এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া থাকলে দেখবেন একটু বসে বসে যায়। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর সাথে দেখুন এখানে কিন্তু ফুলকপিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো ফুলকপিটা আর একটু আমি সিদ্ধ করে নেব, একটু শক্ত আছে আমার কাছে মনে হচ্ছে। তো আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন ফুলকপির মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে। আর এখন ফুলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু। এখানে আমি 2টো আলু মিডিয়াম সাইজের নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর হালকা হাতে মেখে নিয়েছি, খুব বেশি আমি কিন্তু আলুটা ম্যাশ করিনি। তো এবার খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। এই ফুলকপি চপটা খেতে ভীষণ সুন্দর এবং দুর্দান্ত হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এখনও অবধি আমার সাথে আছেন, লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর দেখার সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন। নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আলুর স্টাফিংটা রেডি করে নিলাম। তো এবার ঠান্ডা করার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো চপের জন্য মশলাটা তৈরি হয়ে গেছে। তো এখানে এবার আমার কী কী লাগছে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটি তৈরি করে নিয়েছি আর সাথে নিয়েছি ব্রেড গামস। আপনারা এটা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন এবং বাইরে থেকেও যদি কেনার ইচ্ছে যায় বাইরে থেকেও কিনে নিতে পারবেন। ব্রেড গামসটা খুব সহজেই কিন্তু ঘরেও তৈরি করা নিয়ে যায়। আর এখানে আমি দেখুন চপ তৈরি করব, তার জন্য একটু মোটা করে বানাবো। চপ তৈরি করার জন্য এখানে আমি গোলভাবে শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবেই করে নেব প্রত্যেকটি। ফুলকপির চপ এতটাই টেস্টি এবং মজাদার হয়েছিল কি বলবো আপনাদের। তো এই তো আমি বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক এভাবেই তৈরি করে নেব। চপগুলো দেখুন তৈরি হয়ে গেছে, এবার কোটিং করে নেব।
তো তার জন্য এখানে আমার লাগছে মিশ্রণটি, যে কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে গেছিলাম। এই তো এইভাবে আমি ডুবিয়ে নেব আর ভালো করে চপের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর এই যে কাঁটা চামচি নিয়ে তুলে নিতে হবে, এতে করে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটি আছে সেটা ঝরে যাবে। আর এইভাবে আমি কোট করে নেব। আপনারা চাইলে দুবারও কিন্তু এই কোটটা করে নিতে পারেন। ওপরের যে লেয়ারটা হবে আরও মুচমুচে এবং ক্রিসপি হবে। বাকি যে চপগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটি সেমভাবেই তৈরি করে নেব। এবার এখানে তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো একটা একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। একটা পিঠ হালকা যখন লালচে বা ব্রাউন কালার হয়ে আসতে শুরু করে দেবে তখন উল্টাবেন। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর খুব সহজেই কিন্তু এই চপটা বানানো যায়। ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই তো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন খুব সুন্দর একটা চপের কালারও চলে এসেছে। আর চপগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। এবারে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম খেতে ভীষণ ভীষণ মজা। আপনারা চায়ের সাথে এবং সসের সাথে যে কোনোর সাথে পরিবেশন করেন, এবং এমনিও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর অনেকটা ক্রিসপি আর মুচমুচে হয়েছিল। আশা রাখছি ফুলকপি আলুর চপটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা ভেঙে দেখালাম, দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে। আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।